আমি আজকে আপনাদের সাথে ইসলামিক অ্যাপস এর ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। যে ইসলামিক অ্যাপসটি আপনি ব্যবহার করে খুব সহজেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন পড়তে পারবেন, সেটির অনুবাদ করতে পারবেন। সেই অ্যাপসের সুবিধা রয়েছে বঙ্গ অনুবাদ পড়ার, তাফসির পড়ার, এবং আপনি সেই অ্যাপস ব্যবহার করে আপনি অডিও শুনতে পারবেন। চলুন ভিডিওটি আমি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ফেসবুক প্রোফাইল থেকে ফলো করুন। চলুন আমরা এই অ্যাপ সম্পর্কে জেনে নেই। আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ এই অপশনটিতে আমরা লিখব কুরআন। আমি কুরআন লিখে সার্চ করছি। কুরআন লিখে সার্চ করলে এখানে কোরআন মাজিদের অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এখান থেকে যে অ্যাপসটি আমি ব্যবহার করি এবং ব্যবহার করে দেখেছি অনেকগুলো অ্যাপস কোরআন মাজিদের, তার মধ্যে যে অ্যাপসটি সবচাইতে আমার কাছে সহজ মনে হয়েছে এবং যে অ্যাপসটি ব্যবহার করে আপনি খুব সহজেই কোরআন মাজিদের অনুবাদ শুনতে পারবেন, পড়তে পারবেন এবং কোরআন মাজিদ শিখতে পারবেন, সেই অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এই যে কোরআন বাংলা কোরআন বা উচ্চারণ সহ কোরআন, এই অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি একদম ফ্রি। এখানে অ্যাড আসার কোনো বিরক্তিকর যে অ্যাড আছে সেটি এখানে কোনো ঝামেলা নাই। আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। এবার উপর দিকে আমরা এই অ্যাপসটির যেসব মেনুগুলো রয়েছে সে মেনুগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি। বাম সাইডে রয়েছে এখানে লাস্ট রিড, অর্থাৎ সর্বশেষ আপনি যেই জায়গায় পড়েছিলেন সেখানে আপনি এই লাস্ট রিডে ক্লিক করে পুনরায় আপনি তারপর থেকে পড়া শুরু করতে পারবেন। এখানে এই অ্যাপসটির এই সার্চ অপশনটি অত্যন্ত শক্তিশালী। আপনি কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে ওই বিষয়ের কিওয়ার্ড আপনি যদি এখানে লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে ওই কিওয়ার্ড সম্পর্কিত যতগুলো আয়াত রয়েছে সেই আয়াতগুলো এখানে চলে আসবে। যেমন আমি ধরুন সালাত সম্পর্কে আমি জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সালাত যদি লিখে এখানে সার্চ করি, দেখেন সালাত সম্পর্কিত যতগুলো আয়াত রয়েছে এখানে সবগুলো আয়াত চলে এসেছে এবং এখানে 89টি যে আয়াত রয়েছে সে 89টি আয়াত আমার এখানে চলে এসেছে। দেখেন এখানে সবগুলো আয়াত আপনি এখানে বঙ্গ অনুবাদ সহ পেয়ে যাবেন। এইভাবে আপনার বিষয় ভিত্তিক কোনো কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি খুব সহজে আয়াতগুলো সার্চ করে পড়ে নিতে পারবেন। এবার রয়েছে এখানে অডিও। আমরা পরের অপশনটিতে এখানে আমরা অডিও অপশন রয়েছে, এই অডিও অপশনটিতে ক্লিক করে এখানে আপনার সূরা ফাতিহা, সূরা বাকারা, এইভাবে যে আমাদের 114টি সূরা রয়েছে এই 114টি সূরারই আপনি এখানে অডিও ডাউনলোড করে রেখে দিতে পারেন। আপনি এই যে ডান সাইডে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি অডিওটি আপনি কার ডাউনলোড করবেন, আরবি এবং বাংলা দুটোই আপনি এখানে দেখতে পাবেন। আপনার পছন্দ মতো এখানে আপনি ডাউনলোড করে নেবেন। মিশরের আল আফসি ইনি হলেন আরবি এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের হলো বাংলা, এটি আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এটি আপনি চাইলে একসাথে সকল সূরা ডাউনলোড করে নিতে পারেন অথবা শুধুমাত্র একটি সূরাই আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি যে সূরাটি আপনার পছন্দ বা যে আয়াতটি আপনার শুধুমাত্র ডাউনলোড করা প্রয়োজন সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবার ডান সাইডে রয়েছে সেটিং। এই সেটিং এখানে আপনি থিমস রয়েছে, অটো, লাইট, ডার্ক, মিল্ক, নাইট, আপনি এখানে বেশ কয়েকটি থিমস পেয়ে যাবেন। আপনার পড়ার সুবিধার্থে আপনি ডার্ক মোড এটির উপর ক্লিক করে আপনি এটিকে ডার্ক করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এটা চাইলে এটিকে মিল্ক মোডে ব্যবহার করতে পারেন, অথবা আপনি নাইট মোডে ক্লিক করে এটি নাইট মোডেও ব্যবহার করতে পারেন। এবার আপনি এখান থেকে চলে আসবেন। চলে আসার পরে আমরা নিচের দিকে এবার বেশ কিছু আবার অপশন এখানে দেখতে পাবো। নিচের দিকে আমরা এখানে বাম সাইডে বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি, যেমন এখানে আমরা উপর দিকে আদ সম্প্রদায় সম্পর্কিত 54টি আয়াত রয়েছে। আপনি আদ সম্প্রদায়ের উপর যখন ক্লিক করবেন তখন আপনার ওই সম্পর্কিত সমস্ত আয়াতগুলো এখানে চলে আসবে এবং আপনি আদ সম্পর্কিত ঘটনাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং আপনি যখন এই আয়াতটি অনুবাদ পড়বেন তখন আপনি চাইলে এটি অনুবাদের সাথে নিচে
আপনারা সংক্ষিপ্ত তাফসিরও এখানে পেয়ে যাবেন, যেটি আপনার কোরআনের আয়াত বোঝার জন্য অত্যন্ত সহজ হবে। এরপর আমরা এখানে অপশন রয়েছে পছন্দ। আপনি যদি কোনো সূরা আপনার ফেভারিট হয়ে থাকে, সে ফেভারিটটি আপনি এখানে নতুন কালেকশনে ক্লিক করে আপনি এখানে রেখে দিতে পারেন। এবার এখানে রয়েছে তেলাওয়াতের অপশন। আপনি যে সূরাটি পড়বেন সে সূরাটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সুন্দরভাবে আপনি পড়তে পারছেন। এখানে আরবি রয়েছে, এখানে নিচের দিকে আমরা বঙ্গ অনুবাদের আমরা এখানে পাচ্ছি। আপনি চাইলে এটি আপনি ডাউনলোড করে শুনতে পারেন। কিভাবে শুনবেন? এই যে নিচের দিকে আমরা এখানে চিহ্ন দেখতে পাচ্ছি প্লে হেড, এই প্লে হেডের উপর আপনি ক্লিক করবেন। দেখেন আপনার যেহেতু এটি ডাউনলোড হয়ে আছে, তাই এখানে আমরা খুব সুন্দরভাবে অনুবাদ সহ আমরা এখানে পেয়ে যাচ্ছি। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। এইভাবে আপনি সমস্ত সূরাগুলার আপনি বঙ্গ অনুবাদ পড়তে পারবেন এবং আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা সেজন্য আপনি অডিও চালিয়ে নিয়ে সেটি আপনি রিভিশন করে দেখে নিতে পারেন। এছাড়াও আপনি এই সূরাগুলোকে আপনি যদি বুকমার্ক করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে এটিকে আপনি বুকমার্ক করে রাখতে পারবেন। এছাড়াও আপনি এই সূরাগুলো আপনি যখন পড়বেন, কপি করার প্রয়োজন পড়লে বাম সাইডে যে আমরা 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করব। এবার আমরা এখানে বুকমার্ক রয়েছে, বুকমার্ক করতে পারবো। এবার কপি করুন, এই কপি করুন অপশনে ক্লিক করলে আমার এটি কপি হয়ে যায়, নোট করে রেখে দিতে পারি। এইভাবে কিন্তু আমি এই কোরআন মাজিদ নিজের শিক্ষার জন্য এটি ব্যবহার করতে পারি। এছাড়া আজকের এই ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।